নমস্কার। আজকে নিয়ে এসেছি ঝরঝরে ফ্রাইড রাইসের একটা সহজ আর চটজলদি রেসিপি। বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় এই ফ্রাইড রাইস। আসুন দেখে নিই কী কী লাগবে। বাসমতি চাল, সাদা তেল, গাজর, বিনস, শ্রিম্প বা ছোট চিংড়ি, পেঁয়াজ কুচি, ডিম আর সয়া সস। আমরা প্রথমে ভাতটা করে রেখেছিলাম, আর অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো অর্থাৎ ডিম, চিংড়ি মাছ, গাজর, বিনস আর পেঁয়াজ আলাদা আলাদা করে সাদা তেলে অল্প নুন দিয়ে ভেজে রেখেছিলাম। এবারে একটা প্যানে আমরা 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি এবং সবার শুরুতে তার মধ্যে আমরা বানিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে রাইসটা যেন খুব বেশি নরম না হয়ে যায়, করার সময় হালকা শক্ত থাকবে, বাট পুরো কুকড হয়ে যাবে। 100% কুকড কিন্তু একটু শক্ত। 3-4 মিনিট রাইসটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেবো সবজিগুলো। ক্যাপসিকাম বা কাঁচা লঙ্কাও এখানে দেওয়া যায়, সেটা অপশনাল, আমরা ব্যবহার করিনি, আপনি ইচ্ছা করলেই করতে পারেন। আমরা পেঁয়াজ ভাজা, গাজর, বিনস ভাজা আমরা এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। যে কোনো সিজনাল সবজি বা পিস অথবা ব্রকলি, যে বাঁধাকপি, যেটা খুশি সেই সবজি এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন। আরও 3-4 মিনিট ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি রাইসের সঙ্গে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। নুনটা অবশ্যই আমরা দেব আন্দাজ মতো, এবং একটুখানি চিনিটা অপশনাল, আমরা একটু ব্যবহার করি অল্প, আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন। এরপর আরও 3-4 মিনিট পরে আমরা ভেজে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা যদি শ্রিম্প হয় তাহলে আরও ভালো হয়, আমরা কিন্তু চিংড়ি মাছকেই ছোট ছোট পিস করে কেটে নিয়ে ভেজে নিয়েছিলাম হালকা করে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন সয়া সস। ব্যাস, আমাদের ফ্রাইড রাইস প্রায় তৈরি। ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আমরা এটাকে মিক্স করে নেব। মনে রাখতে হবে এই রান্নাটার মূল ব্যাপারটাই হচ্ছে ভালোভাবে মিক্স করা, এবং ফ্লেমটা কখনোই আমরা খুব একটা বাড়াবো না, তাহলে কিন্তু রাইসটা তলায় লেগে যাবে। বন্ধুরা, জ্যামস কুইজিনের রেসিপিগুলি যদি আপনাদের একটুও পছন্দ হয়, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং বেল আইকনটি পুশ করে দিন, এবং অল নোটিফিকেশন বাটনটি আপনারা প্রেস করে রাখুন, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন একটা খুব সুন্দর রঙও চলে এসেছে। এবার আমরা শেষ ইনগ্রিডিয়েন্টটা অর্থাৎ ডিম যেটা ভেজে রাখা ছিল সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। তৈরি হয়ে গেছে ভীষণ সুস্বাদু ঝরঝরে ফ্রাইড রাইস। মাংসের সাথে, মাছের কালিয়া বা দই মাছ, মাংসর যে কোনো আইটেম, মাটন বা চিকেনের সাথে, পনিরের সাথে, যে কোনো কিছুর সাথে খুব ভালো ছোটোখাটো বাড়ির পার্টিতে ঝট করে বানিয়ে নেওয়ার জন্য দারুণ সুন্দর একটা আইটেম। আশা করি আপনাদের ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।